নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি ভালো থাকার জন্য, স্বপ্ন দেখি নিজেদের স্বাদ আহ্লাদ গুলো পূরণ করার জন্য। অনেক ক্ষেত্রে নিজেদের অর্থ আমাদের সবসময় সেই সামর্থ্য আমাদের জোগায় না যে আমি যে স্বপ্নগুলো দেখছি সেই স্বপ্নগুলো আমি চটজলদি পূরণ করতে পারবো। অর্থাৎ আমি একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, আমার কাছে অতটা সঞ্চিত অর্থ নেই যে নিজের পয়সায় নিজে বাড়ি করব, বা গাড়ি কেনার স্বপ্ন, বা অনেকের আমাদের এখন একটা প্যানিক হয়ে গিয়েছে যে লোন নিয়েই কোনো একটা কিছু করব। কিন্তু এই যে আমরা বারবার লোন নিচ্ছি, কারোর থেকে ধার নিচ্ছি, ঋণগ্রস্ততার অবস্থায় নিজেকে ঠেলে দিচ্ছি, সেটা সবার কি ঠিকঠাক ভাবে এগোয়? মানে আপনি কারোর থেকে বা কোনো একটি সংস্থা থেকে টাকা ধার নিলেন, সেই ধার নেওয়া টাকাটা আপনাকে কোনো বিপাকে ফেলছে না তো, কোনো সমস্যায় ফেলবে না তো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এই অনুষ্ঠান করতে করতে বা দীর্ঘদিন চেম্বারের সাথে দাদা যুক্ত থাকতে থাকতে, অ্যাস্ট্রোলজির জগতের সাথে যুক্ত থাকতে থাকতে, আপনাদের জীবনের প্রবলেমগুলো শুনতে শুনতে কিন্তু এগুলো আমরাও বুঝে গিয়েছি যে অনেক ক্ষেত্রে মানুষের জীবনে কি কি কারণে কি কি সমস্যা আসতে পারে। ঋণ নেওয়ার পর অনেকের জীবনে নানা রকমের সমস্যা এসেছে এবং ঋণ নেওয়ার পর সেই ঋণ শোধ করতে না পেরে অনেককে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে। খুব খারাপ কথা, কিন্তু খুব সত্য কথা, বাস্তব কথা। তাই আপনি সুখে থাকতে ভূতে খায়, এরকম একটা কথা আছে না, সেরকম কোনো কাজ করে ফেলবেন না তো? আপনি ঋণ নিয়ে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো, কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছেন না তো? এটা আপনার জন্য সমস্যার না তো? নাকি ঋণ নিয়ে আপনার কোনো অসুবিধা নেই, আপনি স্মুথলি সবটা শোধ করে দিতে পারবেন? আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আপনাদের জন্য আমরা আলোচনা করব, এবং আলোচনা করব খুব সিরিয়াস একজন পার্সনের সঙ্গে, যে মানুষটি আমাদের খুব পছন্দের, যে মানুষটি অ্যাস্ট্রোলজি বিষয়টাকে জানে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন পড়াশোনা, তার রিসার্চ ওয়ার্ক রয়েছে, প্রচুর মানুষের জন্মছক তিনি বিচার করেছেন এবং সকলকে জীবনের সঠিক পথটা তিনি দেখিয়ে দিতে পেরেছেন। তিনি অন্য কেউ নন, পিএইচডি ইন অ্যাস্ট্রো, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, ঋণ অর্থাৎ আমরা যেটা বলি লোন, অর্থাৎ এইটা কারোর ক্ষেত্রে শ্যুট করে, কারোর ক্ষেত্রে শ্যুট করে না। এটা একটা ভীষণ একটা কানেকশান জন্মছকের, এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুতত্ত্বর কিন্তু কানেকশান থাকে। অর্থাৎ আপনার ঋণটা নিতে পারবেন কিনা আর ঋণটা পরিশোধ করতে পারবেন কিনা। অর্থাৎ একটা জিনিস, আপনার হয়তো কোনো কিছু স্বপ্ন জেগেছে বা স্বপ্ন এসছে যে আপনি কিছু কিনবেন, বা কোনো একটা পরিস্থিতির একটা শিকার হয়ে গেছেন, বা কোনো একটা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যে আপনাকে সেই মুহূর্তে ভীষণ অর্থের প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো অন্য কারো কাছ থেকে দেনা বা আপনাকে ঋণ নিতে হচ্ছে, বা কোনো সংস্থার থেকে আপনাকে ঋণ নিতে হচ্ছে। তাহলে এই যে দুটো কানেকশান, এবং এটা সাধারণত জন্মছকের আমাদের যে 12টা ভাব রয়েছে, আমরা বারবার বলি যে 12টা ভাব, 27টা নক্ষত্র রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে দুটো ছায়াগ্রহ। এই যে দুটো ছায়াগ্রহ, এরাও কিন্তু ঋণের ক্ষেত্রে আপনাকে জায়গাটা তৈরি করে দেয়। আপনার ঋণ প্রয়োজন, সেটা কিন্তু ওই দুটো ছায়াগ্রহই আপনাকে কিন্তু সেই জায়গাটায় কন্ট্রোল করে। সেই দুটো ছায়াগ্রহ কি? রাহু এবং কেতু। এটা নিয়ে আলোচনা অবশ্যই করব যে ঋণ কার ক্ষেত্রে হবে, কার ক্ষেত্রে ঋণ নিলে একদম আপনি ডুবে যেতে পারেন, কার ক্ষেত্রে ঋণ নিয়ে আপনি খুব ভালো জায়গায় পৌঁছাতে পারেন। আর ঋণ দেখা গেলো অনেকে নিয়ে যাদের পরিশোধ করতে পারছে না, যাদের পরিস্থিতি খুব খারাপ জায়গা, যেটা ডুবে যাওয়ার যে জায়গাটা বললাম, সেখান থেকে বেরোনোর জন্য কয়েকটা টোটকা এই সময়ে দিয়ে দেবো, যেটা করলে পরে অনেকটা ভালো ফল পাবেন আপনারা। একদম সবটাই জানতে হবে, সবটাই শুনতে হবে, আর তার জন্য পুরো অনুষ্ঠানের সাথে থাকতে হবে। জানি এই অনুষ্ঠান আপনারা স্কিপ করে যান না, অনুষ্ঠান থেকে সরে যান না, কারণ সত্যি অনুষ্ঠানটা খুব প্রয়োজনীয় অনুষ্ঠান। জীবনে কিছু কিছু জিনিস আমাদের খুব প্রয়োজনের হয়, তার মধ্যে এই অনুষ্ঠানটা অন্যতম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার স্যারকেও আমার নমস্কার। কে বলছেন দিদি ভাই? আমি বীরভূম থেকে বলছি। আমার নাম সম্পা দত্ত। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। বলুন। 14/2/1972। আরেকবার বলুন একটু জোরে। 14/2/1972। 14/2/72। টাইমটা বলবেন? রাত্রি 11টা 50 বীরভূম। রাত্রি 11টা 50। জন্মস্থান? বীরভূম। বীরভূম। ওকে। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনার লগ্ন রাশি মোটামুটি জানেন? তুলা লগ্ন, মকর রাশি। তুলা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে।
কিন্তু বর্তমানে আপনার বেশ কিছু সমস্যা বিগত 2-3 বছর ধরে সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছেন, কেমন? হ্যাঁ হ্যাঁ মানসিক হ্যাঁ, চাপ হ্যাঁ। রয়েছে, উটকো ঝামেলা রয়েছে, সম্পত্তি নিয়ে কোনো সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে মান সম্মান হানি, অর্থাৎ যে গুরুত্বটা বিগত দিনে ছিল সেই গুরুত্বর জায়গাটা কমে গেছে আপনার, কেমন? এই জায়গা দিয়েই আপনি হ্যাঁ। কিন্তু যাচ্ছেন। এবং শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে না, প্রতিদিনই খারাপ। হ্যাঁ, তো খুবই খারাপ, খুবই প্রত্যেক খারাপ। দিনই খারাপ থাকে। হ্যাঁ, এই জায়গাগুলোই চলছে। এবং এখানে দেখুন একটা গ্রহণ দোষ রয়েছে আপনার ক্ষেত্রে, হ্যাঁ। চন্দ্র রাহু গ্রহণ দোষ করেছে। আপনি নো ডাউট মানুষ হিসাবে ভালো, সবার সঙ্গে মিশতে পছন্দ করেন, কিন্তু ঘটনা হচ্ছে দেখবেন আপনি যাকে সহযোগিতা করবেন তাদের উন্নতি হবে ভীষণ, আচ্ছা, হ্যাঁ, আমি যাকে সহযোগিতা করি তার কাছে আমি কিছু পাই তাদের না। ভীষণ উন্নতি হবে। তা আপনার দুটো একটা কথা তাদের দারুণভাবে উপকারে লাগবে, কেমন? এই যে আপনার উপদেশ অনেকে যারা নেবে তারা ভালো জায়গায় পৌঁছে যাবে, এটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি নিজে সেই জায়গায় পাচ্ছেন না। না। এই যে বয়স এত হয়ে গেল কিন্তু সেই জায়গা আপনার নেই। বর্তমানে এখন দেখা যাচ্ছে যে অনেকের কাছে অপমানিত হচ্ছেন, আপনার হ্যাঁ, কথার হ্যাঁ। গুরুত্ব কমে গেছে বর্তমানে, হ্যাঁ হ্যাঁ। তাই না? হ্যাঁ, হুম। স্বীকার করছেন। যাই হোক, হুম। এই জায়গাগুলোর একটু প্রতিকার অবশ্যই করবেন, কারণ আপনার 72-এ জন্ম, যে বিশাল একটা কিছু হয়ে গেছে তা না, তবু বলবো প্রতিকার প্রতিবিধান করলে জায়গাটা আবার ভালো জায়গায় আসবে, কেমন? ওকে দিদি ভাই, কারণ শুনতে থাকুন। আগামী হুম। দিনগুলো যাতে ভালো যায় সেটার জন্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আমরা কিন্তু 2রা অক্টোবর এরকমই একটা সুন্দর দিন, একটি শুভ দিন, এবং 2রা অক্টোবর মহালয়া আমাদের তো অনেক গুরুত্বপূর্ণ জীবনে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা বা জটিল সমস্যা তার থেকে বেরিয়ে আসার জন্য একটা উপযুক্ত সময়। এই যে 2রা অক্টোবর আমাদের যেমন মহালয়ার তিথি রয়েছে, হুম, হুম। অর্থাৎ এখানে এই যে মহালয়ার তিথিটা সব ক্ষেত্রে আমরা পাই না বা প্রত্যেক বছর পাই না, কারণ এই মহালয়ার তিথিটা এমন একটা যোগে তৈরি হচ্ছে, সেখানে পিতৃপক্ষ সমাপ্তি হচ্ছে এবং দেবীপক্ষ শুরু হচ্ছে। দেখবেন এর আগের বছর কি তার আগের বছর কিন্তু এই পিতৃপক্ষ সমাপ্তি তারপর দেবীপক্ষ শুরু হয়নি। কিন্তু এই যে সময় ক্ষণ, আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে যে কোনো কাজ করলে কাজের ক্ষেত্রে সফলতা আসে। সেই জন্য এখন যেমন পিতৃপক্ষ চলছে, এই সময় পিতৃদোষ যাদের রয়েছে, পিতৃদোষ বিভিন্ন ক্ষেত্রে হয়, যে এই যে বললাম গ্রহণ দোষ, এটাও একটা কিন্তু জেনেটিক প্রবলেম, যেটা হচ্ছে আগের জন্মের কোনো কর্মফল, এইগুলোই কিন্তু পিতৃদোষের মধ্যে পড়ে। এবং এইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানের সময় হচ্ছে এই পিতৃপক্ষ পর্যন্ত। আর পরবর্তীতে যে দেবীপক্ষ শুরু হবে তখন সেক্ষেত্রে ধারণের পদ্ধতি রয়েছে, বিভিন্ন ধরনের ধারণ, আমি সেগুলো নিয়েও আলোচনা করব। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দিন, আগামী একটা মাস প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বারবার বলি আপনার ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয় তাহলে তার জন্য দিনক্ষণ এবং তার সঙ্গে তিথি নক্ষত্র ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং ওই নির্দিষ্ট তিথি নক্ষত্র দিনক্ষণ দেখেই তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। একদম, এই কারণেই তো আমরা বলি যে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, অর্থাৎ কপালেও যদি আপনার না থাকে শুভ ক্ষণ কাজে লাগালে সেটাও কিন্তু আপনার হয়ে যেতে পারে। মানে ক্ষণের কতটা মাহাত্ম্য এটা কিন্তু আমাদের বুঝতেই হবে। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি দিলীপ রায় বলছি আড়িয়াদহ থেকে। আড়িয়াদহ থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার নাতনি নাতনি। আচ্ছা, বলুন ওর ডেট অফ বার্থ আগে বলুন। 9/7/2007 টাইমটা দুপুর 1:46। আর জন্মস্থান মহানগর। আর ওর নাম? উন্মেষা রায়। আচ্ছা, নাতনি। নাতনির বিষয়ে জানতে চাইছেন আপনি? এমনি প্রোগ্রাম দেখেন আমার? ও লেখাপড়ার ক্যারিয়ার সময় জানতে চাইছি। একদম একদম, তার আগে একটু শুনবো অনুষ্ঠান কেমন লাগে। আর ভালো লাগে বলে তো আমি ফোন পাচ্ছি না, অনেকদিন ধরে ফোন করতে পারছি না। আচ্ছা, অনেকদিন চেষ্টার পর আজকে পেয়েছেন। দেখুন এখানে কি নাম বললেন ওর? উন্মেষা রায়। অন্বেষা। হ্যাঁ। অন্বেষার বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ওর ক্ষেত্রে কিন্তু বুদ্ধির জায়গাটা কিন্তু প্রখর। আচ্ছা। তার আগে বলি লগ্ন তুলা লগ্ন মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম, কেমন? হ্যাঁ। এই যে ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম, দ্বিতীয় বৃহস্পতির কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে 5th হাউস পঞ্চম ভাব রাহু কানেক্টেড হয়ে গেল, এবং সে বায়ু রাশিতে কানেকশন পাচ্ছে, কিন্তু সপ্তম ভাবে
সপ্তমপতি কিন্তু রয়েছে, কিন্তু চন্দ্রযুক্ত রয়েছে, মানে দশমপতি কানেক্টেড। তাহলে এখানে একটা কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুধাদিত্য যোগ রয়েছে। এই যে বুধাদিত্য যোগ, দশমে শনি রয়েছে, শনি 4th হাউসকে কানেকশন করছে, অর্থাৎ 4th হাউস এবং 5th হাউসের অধিপতি সে দশমভাবে রয়েছে। এটা একটা রাজযোগ বলা হয়। চারটা নো ডাউট খুব ভালো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখন রাগ জেদ এবং ওর ক্ষেত্রে ওর লাইফস্টাইলের কারণে ওর সমস্যাগুলো দিনের পর দিন তৈরি হবে। বুঝতে পারলেন কি বললাম আপনাকে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেবে, আগামী দিনে রেজাল্ট ভালো হবে, নো ডাউট। কিন্তু ও যখন মাধ্যমিক পাস করছিল তখন 93% নাম্বার পেয়েছিল। আমি বললাম তো যে রাজযোগগুলো আমি প্রত্যেকটা কানেকশনগুলো বলেই দিলাম। চতুর্থপতি, পঞ্চমপতি, দশমে কানেকশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোন পতির সঙ্গে কেন্দ্রপতির কানেকশন হয়ে আছে, এটা অত্যাধিক শুভ কানেকশন। তার সঙ্গে সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে এবং এই বুধাদিত্য যোগটা ভাগ্যস্থানে গিয়ে কানেকশন পেয়েছে। কেমন এই যে যোগগুলো, এগুলো নো ডাউট খুব ভালো, কিন্তু দুটো সমস্যা নিয়ে ভুগবে। সেটা হচ্ছে বৈবাহিক জীবন, অর্থাৎ ওর কেরিয়ার লাইফটা নো ডাউট ভালো, কিন্তু ওর বৈবাহিক জীবনের সমস্যা আর বিবাহ হতে গেলে বাধা হবে। এটা একটা যোগ তৈরি হয়েছে এবং ওর লাইফস্টাইলটাকে নিজেকে কন্ট্রোল করা নিজেকেই করতে হবে। করলে আগামী দিনে ভালো হবে। মাথা গরম করলে হবে না, মাথা গরম হয়ে যাবে, জেদ কাজ করবে, এগুলোকে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে এবং গুরুজন যারা আছে তাদের পরামর্শ নিয়ে চললে ভালো হবে। বয়সটা দিন দিন যত বাড়বে দেখবেন যে বাবা মার থেকে একটু ডিটাচ হওয়ার চেষ্টা করবে, সেটা না হলে ভালো। উচ্চ মাধ্যমিক পাস করলে কি নিয়ে ভালো হবে একটু? উচ্চ মাধ্যমিক ওর মেডিকেল সেক্টরটা নো ডাউট ভালো আছে, মেডিকেল সেক্টরটাই ভালো রয়েছে। ওকে দাদা, শুনতে থাকুন, ভালো লাগলো। জন্মছক কিন্তু আপনার নাতির ভীষণ ভালো, এডুকেশন বা ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা আপনাদের থাকবে না, তবে বিবাহকে কেন্দ্র করেই কিছু সমস্যা, বিবাহিত জীবনটাই সমস্যা। মানে আমাদের বোধহয় 100তে 100 বোধহয় ভগবান সেভাবে দেয় না, কিছু না কিছু একটা সমস্যা। মানে এখানে সপ্তমপতি সপ্তমে রয়েছে, এখানে মঙ্গল। এবার অনেকে বলবে যে মাঙ্গলিক, কিন্তু হ্যাঁ মাঙ্গলিকের একটা প্রভাব থাকবে এবং সেখানে 100% না হলেও 30% কানেকশন, এবং সেখানে চন্দ্র যুক্ত হয়ে গেছে। অর্থাৎ অনেক আমরা বলি না যে চন্দ্র মাঙ্গলিক বা আংশিক মাঙ্গলিক অনেক বলে থাকি, তাহলে সেই মাঙ্গলিকের কানেকশন দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে হঠকারী সিদ্ধান্ত, যেটা নিজের পছন্দ হবে সেটাকেই ও আঁকড়ে নেবে, এবং তার কারণে সেটা যদি কোনো কারণে ভুল হয় তাহলে সেই ভুলটাই সে ভুল রাস্তায় চলতে থাকবে এবং সমস্যা তৈরি হবে। এটাই হচ্ছে মেন সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা থাকবে। সাধারণত দেখা যায় যে এই সকল কানেকশন থাকলে থাইরয়েডের প্রবলেম থাকে। অনেক আমরা বলি না, অনেক গ্রহ নক্ষত্র গ্রন্থির সঙ্গে আমাদের বিভিন্ন যে গ্রন্থিগুলো রয়েছে তার সঙ্গে কানেক্টেড, এবং এটা কিন্তু সেই কানেকশন দেবে যেটা থাইরয়েডের কোনো প্রবলেম থাকবে। ওর না থাকলে মায়ের অবশ্যই অলরেডি হয়ে আছে, এবং সেটা জেনেটিক এবং মায়ের ক্ষেত্রেও যাবে। একদম, এটা কিন্তু আপনি নিশ্চয়ই হ্যাঁ বলবেন, যেহেতু ফোনে আপনি নেই সে কারণে আমরা শুনতে পেলাম না। কারণ গৌতম দা কোনো একটা প্রেডিকশন দিলেন এবং সেটা না হয়ে গেল, এটা আমি তো এখনো পর্যন্ত পাইনি। তাই একজন অ্যাস্ট্রোলজারকে বা যে কোনো মানুষকে যখন তার কাজটা করতে হবে না, ভীষণ পরিপাটি করে করতে হবে, কেউ যেন তাতে কোনো খুঁত না ধরতে পারে। গৌতম দার কাজটা ঠিক সেরকমই কাজ। অ্যাস্ট্রোলজি জগতে তার প্রেডিকশনে কেউ তার খুঁত ধরবে বা সে কিছু বললো সেটা মিলল না, অসম্ভব, এটা তো হতেই পারে না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার। আপনাদেরকে নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991, টাইমটা বলবেন। হ্যাঁ, সময়টা? সময় সকাল 11টা 28। আর জন্মস্থান? নদিয়া। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, মনে হচ্ছে অনেক দূর থেকে আপনি কথা বলছেন, ফোনটা একটু কাছে নিয়ে একটু বলুন, শুনুন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে। দেখুন, প্রথম অবস্থায় জন্মছকে লগ্ন আপনার বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, আর মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, তার দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়েছে। এবং জন্ম সংক্রান্ত যে জায়গাগুলো কয়েকটা কানেকশন রয়েছে। দেখুন, আপনার ক্ষেত্রে প্রথম অবস্থায় বলি যে আপনার ক্ষেত্রে বিশেষ করে যেটা আমরা বলি না কাল সর্পযোগ, আপনার ক্ষেত্রে কিন্তু শনি ভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। সেই জন্য আপনি দেখবেন আপনার বয়স যত বাড়বে তত আপনার
লোয়ার পোর্শন সমস্যা হবে, পা নিয়ে সমস্যায় ভুগবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনাকে মানে কিনতেই হবে বা নিতেই হবে, এরকম একটা জেদ আপনার মধ্যে কাজ করে। আচ্ছা, এটা কি বোঝেন? হ্যাঁ এটা হচ্ছে। হ্যাঁ, এটা মানে হয়, চোখে যেটা বেশ, ভালো বেশ, লাগবে বেশ। ওটাকেই আমাকে নিতে হবে, এই বেশ। একটা কানেকশন আপনার ক্ষেত্রে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বর্তমানে মাথা গরম এবং উটকো ঝামেলা আর রক্তপাত থেকে সাবধানে থাকবেন। চোট আঘাত লাগার জায়গা ভীষণ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো দেখবেন হওয়া কাজে বাধা, হ্যাঁ লাস্টে গিয়ে যে আপনি যে এই জায়গায় এসছেন একটা সময় আপনার খুব ভালো গেছে, হ্যাঁ তারপরে খারাপ 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 খারাপই হচ্ছে, এবং আগামী দিনেও সেই জায়গাটা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ, সঞ্চিত অর্থ দেখবেন বেরিয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, খরচের জায়গা বেড়ে যাচ্ছে, দিন দিন বাড়ছে। তাই তো দাদা? হ্যাঁ এটা হচ্ছে। হচ্ছে এই তো, জায়গাগুলো সবই হচ্ছে। চলবে, হুম। এইগুলোর মানে যত সম্ভব তাড়াতাড়ি আপনার, যেমন এই যে বললাম যে কাল সর্পযোগ, এই কাল সর্পযোগ কিন্তু পিতৃদোষ। কাল সর্পযোগ জেনেটিক প্রবলেম, আপনার থাকবে, আপনার সন্তানের থাকবে, তার সন্তানের থাকবে, এইভাবে চলবে। সুতরাং এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান করলে দেখবেন যে কোনো একটা জায়গার থেকে সেটা ব্রেক করে যাবে, কোনো একটা জেনারেশন থেকে। এবং এইগুলোর প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি যে আগামী যে অমাবস্যার তিথি খুব শুভ তিথি, কারণ কাল সর্পযোগ মানে আপনার হয়েছে মানে আপনার ক্ষেত্রে কি সমস্যা, যখন সমস্যায় পড়বেন দেখবেন খুব কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে, হ্যাঁ হ্যাঁ মুখ ঘুরিয়ে চলে যাবে, আপনাকে ভয় পাবে, আপনার কাছে আসবে না। যদি কোনো কারণে আপনি টাকা পয়সা চান তার কাছে। আচ্ছা, কি ঠিক বলছে? হ্যাঁ একদম। একদম ঠিক। তাহলে এই কাল সর্পযোগ আপনার ক্ষেত্রে, সব কাল সর্পযোগে নেই, আপনার ক্ষেত্রে যে কাল সর্পযোগ আছে সেটা বললাম। এগুলোর প্রতিকার প্রতিবিধান যত সম্ভব তাড়াতাড়ি করবেন আপনার ক্ষেত্রে ততই মঙ্গল। ভালো থাকবেন। ওকে ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন, আপনাদের মঙ্গল হোক, আপনাদের ভালো হোক। এই কারণেই কিন্তু মানুষের ভালোর জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্ট এবং একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, এবং সেই দায়িত্বটাই কিন্তু দাদা পালন করছেন। এবং আজকে আমরা লোন বা ঋণ, এটা আমার জন্য শুভ নাকি এটা আমার জন্য একদম শুভ না? দেখুন, এই যে জাতকের যার আমি এই মুহূর্তে চার্ট দেখলাম, আগামী দিনে তাকে কিন্তু লোন নিতে হবে। আচ্ছা। লোন নেওয়ার মুভমেন্ট তৈরি হয়ে গেছে, মানে নিতেই হবে, কোনো অপশন নেই, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ এগুলো কেন হয়, সর্বপ্রথম জানবেন যে জন্মছকের যদি রাহু সঠিক জায়গায় না থাকে, রাহু কিন্তু আমাদেরকে মানে আনলিমিটেড চাহিদা তৈরি করে দেয়, রাহুই তৈরি করে। এবং এই আনলিমিটেড চাহিদা পূরণ করতে গিয়ে আপনাকে আপনার ইনকামের বাইরে বেরিয়ে যেতে হয়। মানে এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি, গ্রহ নক্ষত্রের জায়গাটা অনেক অন্যরকম, সেটা বললে আপনি বুঝতে পারবেন না। সেই জন্য বললাম যে এই যে যখন আপনার চাহিদা বেড়ে যাবে, আপনার ডিমান্ড যখন ব্যাপারটা অত্যাধিক হয়ে যাবে, তখন দেখবেন আপনার ইনকামের থেকে সেটা সামঞ্জস্য করছে না, তখন সাময়িকভাবে কোনো জায়গার থেকে না কোনো জায়গায় আপনার লোন নিতে হয়। এবং এটা করে শুধুমাত্র রাহু, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব এবং দ্বিতীয় ভাব, এই কটা ভাব এবং তার সঙ্গে রাহু গ্রহ কানেক্টেড এবং চন্দ্র কানেক্টেড। এরা এই গ্রহ এবং ভাবগুলো কানেকশন যদি সঠিকভাবে না থাকে, তাহলে দেখবেন যে আপনার এক সময় আপনাকে লোনের মাধ্যমেই চলতে হচ্ছে, লোনের পর লোন নিয়ে যাচ্ছেন, পরিশোধ হচ্ছে, নিয়ে যাচ্ছেন। এইবার দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে লোন নিলেন, পরিশোধও করছেন, অনেকের ক্ষেত্রে হয় সঠিক টাইমে হয়, তাদের দেখা গেল যে তাদের সিভিলটাও দারুণ জায়গায় আছে, যে কোনো সময় চাইলে আপনি লোন পেয়ে যান। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল আপনি লোন নিয়েছেন কিন্তু তারপরে পরিশোধ করতে পারেননি, তারপরে আইনি সমস্যার থেকে আরম্ভ করে সমস্ত ধরনের সমস্যা জড়িয়ে যাচ্ছেন এবং সিভিলও একদম ড্যামেজ হয়ে যাচ্ছে। পরবর্তীতে লোনের জন্য চেষ্টা করলেও লোন আপনি পাবেন না। তাহলে কি হয়, তাহলে এই যে জায়গাটা কেন হয়, এর সঙ্গে বাস্তু সম্পর্ক রয়েছে, বাস্তু সম্পর্ক আছে, এবং তার সঙ্গে ওই ভাবের কেন হচ্ছে আমি সেটাও বলবো আপনাদের। একদম একদম মনোযোগ সহকারে শুনবেন, পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন। আর কে আছেন? নমস্কার। দিদি আমি পান্ডুয়া থেকে বলছি দিদি। কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে জানবো আমি। ডেট অফ বার্থটা বলবেন? যেটা আমার অরিজিনাল তো নয়, আমার ওই আধার কার্ডেরটা আছে, ওটা বললে হবে? আধার কার্ডেরটা আপনার অরিজিনাল ডেট অফ বার্থ নয়? আধার কার্ডেরটা অরিজিনাল তো মনে হয় ওটা নয়। আচ্ছা বলুন দেখি, বলুন বলুন যেটা আছে সেটাই বলুন। আর জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985।
টাইমটা কি তো ওখানে পাবেন না, আপনি আধার কার্ডে কোনো টাইম থাকে না। জন্মস্থানটা কোথায় আপনি কি এমনি জানেন? জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থানটাই বলুন। পান্ডুয়াতে রাতে 5:30। আপনি একটা কাজ করুন, আপনি দেখুন এখানে তো জন্ম ছক ডেট অফ বার্থ নেওয়া হয়, তবু আমি কটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ যেহেতু ডেট অফ বার্থ বললেন আপনার ঠিক নেই, দুটো তিনটে জিনিস আপনাকে জিজ্ঞাসা করি। প্রথম অবস্থায় বলুন 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আর যে কোনো একটা রঙের নাম করুন। লাল। লাল। দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাটা বর্তমানে চলছে সেটা হচ্ছে এই যে লাল বললেন একটা সংখ্যা, এখানে একটা লাল একটা গ্রহের কানেকশন, আর 5 যে সংখ্যাটা বলছেন সেটাও একটা কিন্তু গ্রহের কানেকশন। এই দুটো কানেকশনের কম্বিনেশন যেটা আসছে আপনার, আপনি ভুল সিদ্ধান্ত বর্তমানে নিচ্ছেন এবং বিগত দিনেও নিয়েছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমানে অর্থ কষ্ট যথেষ্ট রয়েছে। দাম্পত্য জীবনের আপনার সমস্যা অনেক গুণ বেশি এবং তার কারণে মানে ভুল সিদ্ধান্তের, এই যে বললাম প্রথম ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার দাম্পত্য জীবন অখুশি, প্রথম বিবাহিত জীবনে নিয়ে আপনার সমস্যা থাকবেই থাকবে। এবার বলুন এখনো কি আপনার সেকেন্ড ম্যারেজ হয়েছে কি হয়নি, না এখনো প্রথম বিবাহিত জীবনই আপনার বর্তমানে রয়েছে, আপনার স্ত্রীর সঙ্গে রয়েছে? আমার এখানে মনে হচ্ছে পুরোপুরি নেগেটিভ, মানে স্ত্রী নেই এবং নেক্সট বিবাহের জন্য আপনি চেষ্টা করছেন, হচ্ছে না। এই দুটো কানেকশন আপনার যে দুটো সংখ্যা বললেন, একটা সংখ্যা বললেন, একটা কালার বললেন, এর পরিপ্রেক্ষিতে সেই কানেকশনগুলো পাচ্ছে। এবার আপনি বলুন। হ্যাঁ বলুন একটু, আমিও খুব বিচলিত শোনার জন্য। বিবাহিত জীবন কেমন আপনার? একদম স্যার যা বলেছে একদম রাইট, একদম আমার সবই একদম সত্যি বলেছে, একদম বাস্তব, একদম পরিষ্কার। বাবা, মানে যেহেতু আপনার সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আমরা পাইনি, আপনি একটা নাম্বার একটা কালার বলেছেন, মানে আপনার বিবাহিত জীবনের কি অবস্থা? আপনার ওয়াইফ আপনার সাথে নেই? না না, ওয়াইফ আমার সাথে নেই, আমি দ্বিতীয় বিয়ের জন্য খুব চেষ্টা করছি। আরে বাবা, উনি দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন? পয়সা করেও নেই, টাকা পয়সার মানে অর্থনৈতিক দিকটা কি রকম? খুব খুব খারাপ হয়ে গেছে দিদি, অর্থনৈতিক ভান্ডার খুব খারাপ হয়ে গেছে। খুব খারাপ অর্থনৈতিক, মানে এটাই না অ্যাস্ট্রোলজি? আমি জানি না, মানে খুব সত্যি কথা, অনেকে ভাববে কি ভেতর থেকে বোধহয় কেউ ফোন করেছে, কিন্তু এটা খুব বাস্তব ফোন। এটা গৌতম দা কখনোই কিন্তু পছন্দ করেন না, কিন্তু এটা একটা সত্যি একটা প্রেডিকশন না, মানে এটা সম্ভব এভাবে? আমি তো বারবার বলি দেখুন যে জন্ম ছকের একটা কানেকশন হয়, অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে তার ক্যালকুলেশন তো হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পন্থা রয়েছে, পদ্ধতিগত জায়গাগুলো রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় সেগুলো প্রয়োজন হয়। আমার কাছে আসলে শুধু ডেট অফ বার্থ দেখেই আমি তার বিচার করি না। আপনি শুনুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান আমি বলে দিই, আপনার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো আপনারা বেরিয়ে আসবেন। কি বলছেন? দ্বিতীয় বিয়েটা কবে হবে? আপনার আগামী বছর দ্বিতীয় বিবাহ হবে। কেমন? আগামী বছর, এই বছরের শেষের দিকে একটা কানেকশন রয়েছে, তো সময় চলে আসলো, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে হওয়ার যোগ রয়েছে। কেমন? ঠিক আছে, যদি না হয় তাহলে অবশ্যই 2025 পুরোটাই রয়েছে বিবাহের যোগ। শুনুন আপনি, তবে আপনার কথার রেস ধরেই কিন্তু একটা কথা অবশ্যই গৌতম দাকে জিজ্ঞাসা করবো। অনেকেরই রয়েছে এখনো সঠিক ডেট অফ বার্থ জানেন না তারা, তো তারা কি এভাবে, মানে এটা কি নাম্বার হোরারি বিচার, এটা কি বলে? হ্যাঁ, মানে হোরারি বিচার এটা। আচ্ছা, এটা হোরারি বিচার এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা সংখ্যা তত্ত্বের বিচার হয় এবং তার সঙ্গে সঙ্গে কালার থেরাপি, যে কালার থেরাপিতে আমরা যে প্রতিকার দিই যেটা বলবেন, এবং কালারও এখানে একটা এফেক্টেড এবং সেটাও ওই সংখ্যা তত্ত্বের সঙ্গে কানেকশন। এবং এর সঙ্গে সঙ্গে যে হোরারি বিচার করলাম, এই হোরারি বিচার এবং তার সঙ্গে আমরা বলি না যে শুধু একটা পদ্ধতি না, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনেক বড় সাবজেক্ট একটা। আমরা বারবার বলি, সেই জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখা গেলো 70 দশকের যারা আগে জন্মগ্রহণ করেছেন ম্যাক্সিমাম মানুষের নেই, তাহলে তার বিচার হবে না? অবশ্যই হবে। হস্তরেখাটাও তো এখানে বড়, হাতের রেখা। আমি তো দেখবেন আমার চেম্বারে যারা আসে তাদের ডেট অফ বার্থ থাকলেও আমি লাস্টে গিয়ে লেখার সময়, লাস্ট যখন লিখি প্রেডিকশন করি, তার আগে কিন্তু তার হাতটা একবার দেখে নিই যে কি আছে, দেখে নিই। ঠিক আছে, সুতরাং এই অনেক পদ্ধতি রয়েছে, শুধু ডেট অফ বার্থ নেই বলে আপনি যে সমস্যায় পড়েই থাকবেন তার সমাধান হবে না, সেটা কোনো ব্যাপার না। একদম। যেহেতু আমাদের এই অনুষ্ঠানে যে গলা ফাটিয়ে ফাটিয়ে আমি বলি টিভির ভলিউম মিউট করুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন, অনেকেই ভাবতে পারেন
যে আমার তো ডেট অফ বার্থ সঠিকভাবে জানা নেই, তার মানে গৌতমদার সাথে যোগাযোগ করার আমার কোনো অধিকার নেই। একদম না, এই কথাটা কিন্তু একদম ভুল। প্রত্যেকে যোগাযোগ করবেন। হ্যাঁ, স্টুডিওতে ফোন করার থেকে চেম্বারে এলে সুবিধাটা বেশি হয়, যেহেতু আপনার হস্তরেখাটা উনি দেখতে পাবেন, আপনি হাতটা সাথে করে নিয়ে আসছেন। সে কারণে বলবো যে আপনারা একটু চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রত্যেকের জন্য বলবো রবিবার করে কাঁচরাপাড়ায় কিন্তু চেম্বার থাকে, সোমবার করে ব্যারাকপুর এবং শ্রীরামপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার করে কালীঘাটের বন্ধুরা লেকমলের একেবারে পিছনেই চেম্বার থাকে, বুধবার করে হাওড়ায় পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে কিন্তু হাতিবাগানে আপনাদের জন্য কিন্তু চেম্বার থাকে। ফোন নাম্বার নোট করতে ভুলবেন না, 9836410969। আরেকবার রিপিট করছি, 9836410969। এই নাম্বারে কিন্তু ফোন করবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেন্সির সুবন্দোবস্ত রয়েছে। আপনি যদি কোনো কারণে কোনো চেম্বার অবধি পৌঁছতে না পারেন, কোনো অসুবিধা নেই, 7টা দিন হাতে নিয়ে কিন্তু ফোন করবেন। আপনি কিন্তু বাড়িতে বসে ভিডিও কলিং এর মাধ্যমে ওনার সঙ্গে কথা বলে কিন্তু আপনার নিজের সম্বন্ধে সবটা কিন্তু জানতে পাচ্ছেন। সামনের 28 তারিখে কিন্তু আপনারা বহরমপুরে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুদের জন্য বলছি। আর 2রা অক্টোবর কিন্তু মহালয়া, দিনটা নিয়ে নতুন করে ভূমিকা করার কোনো দরকার নেই, তবে দিনটাতে কিন্তু কাজে লাগানোর অনেক কথা রয়েছে আমাদের, সেগুলো নিয়ে পরবর্তী সময় আবারও কথা বলবো। তবে গ্রহদোষ খণ্ডনটা বোধহয় মূল কাজ আমাদের, বোধহয় পুজো আশ্রা হোমযজ্ঞ হচ্ছে, পাশাপাশি গ্রহদোষ খণ্ডন এবং বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আপনারা জানেনই সাধারণত, যে আমার কাজের পদ্ধতিটা পুরোপুরি আলাদা, 3টে স্টেপে কাজ হয় একই দিনে। এবং যারা জানেন বা যারা গেছেন তাদের আর বলতে হবে না, তারা মোটামুটি জেনে গেছেন। তবু বলবো যে এই নির্দিষ্ট দিনগুলো, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র কাজে লাগাতে হবে। আপনার ক্ষেত্রে দেখা গেলো গ্রহণ দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা গেলো শাপিত দোষ রয়েছে। এই যে শাপিত দোষ থাকলে দেখবেন যে লাস্টে গিয়ে কাজগুলো হয় না আপনার। যেমন কালসর্প যোগ রয়েছে, কালসর্প যোগ তাই হয়, এক সময় দেখা গেলো খুব ভালো হচ্ছে, এক সময় খুব খারাপ জায়গায় চলে যাচ্ছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে কালসর্প দোষেও কিন্তু বাধা হয় জীবনের, প্রত্যেকটা শুভ কাজেই বাধা তৈরি করে দেয়। তাহলে এইগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের সময় রয়েছে, এবং সেই জন্য বলি দিনখান দেখে আপনাকে প্রতিকার প্রতিবিধান নিতে হবে। যেমন আজকে যে আলোচনাগুলো করছি, বিশেষ করে দেখুন যে এই যে অর্থ, ঋণ হিসাবে আপনি ঋণ কিভাবে পাবেন। ঋণ যদি আপনার ষষ্ঠ ভাব ভালো জায়গা থাকে, ষষ্ঠ ভাবের কানেকশন যদি ভালো থাকে, তাহলে আপনি ঋণ পাবেন এবং ঋণ আপনি পরিশোধও করতে পারবেন। যদি খারাপ থাকে তাহলে ঋণ পেতেও দেখবেন সমস্যা হচ্ছে, পরিশোধ করতেও সমস্যা হচ্ছে, দুটোই সমস্যা থাকবে। আর দ্বিতীয় ভাব যদি ভালো থাকে, দ্বিতীয় ভাব যদি কোনো রকমের দেখা গেলো নেগেটিভ কানেকশান, দেখা গেলো যে রাহু কানেকশান পেয়ে গেছে দ্বিতীয় ভাবে, তাহলে আপনি দেখা গেলো যে ঋণ নিয়ে কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন না, কোনো না কোনো ক্ষেত্রে আপনার ঋণ পরিশোধ হবে না। এবং দিনের পর দিন আপনি দেখা গেলো পরে গিয়ে হঠাৎ করে যদি রবিটা নিচস্থ থাকে, বা রবিটা যদি কোনো কারণে আপনার ক্ষেত্রে খারাপ জায়গা থাকে, বা রবির দশা অন্তর্দশা চলে, তাহলে দেখবেন যে সেই সময় ঋণ নিয়ে আপনি আইনি সমস্যায় জড়িয়ে গেছেন। কারণ ওই ঋণ পরিশোধ না করতে পারার কারণে, অর্থাৎ ইএমআই না দেওয়ার কারণে আপনার আইনি কোনো সমস্যা চলে এসছে। তাহলে এইগুলো কিন্তু সাধারণত হয়। এই জন্য বলা হয় যে একটা জাতক জাতিকা আগামী দিনে ঋণ তার ক্ষেত্রে শ্যুট করবে কিনা, তার জন্য তার জন্মছকের একবার বিচার অবশ্যই করে নেওয়া উচিত। কারণ আপনি দেখা গেলো একটা বাড়ি কিনবে বলে একটা লোন নিচ্ছেন, দেখা গেলো আপনি চাকরি করছেন, কিন্তু ওই চাকরির ওপর ডিপেন্ড করে সেখানে স্যালারি পাবেন, সেটার উপর দেখা গেলো হঠাৎ করে চাকরিটার জায়গা সমস্যা হয়ে গেছে, তাহলে তার কারণে আপনি তো পরে গিয়ে ঋণটা পরিশোধ করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। তাহলে এইগুলো আমাদের জন্মছকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, এগুলো কানেক্টেড হয়। আর কি হয় না, কোনো কারণে শত্রুতার কবলে যদি পড়ে যান, সেক্ষেত্রেও কিন্তু জায়গাটা, অর্থাৎ শত্রুতা আপনার ক্ষেত্রে, আপনার বলা হয় না যে কুদৃষ্টি আপনার উপর পড়ে গেল, তাহলে আপনার ক্ষেত্রে দিনের পর দিন খারাপ হয়ে যাবে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? একটু জোরে বলতে হবে। কোথা থেকে? আমি নদিয়া যুবগ্রাম থেকে বলছি। নদিয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের চাকরি কেটেছে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 7/5/1997। 7/5/97। টাইমটা? ভোর 4:20 মিনিট। দুপুর 1:20? ভোর 4:20 মিনিট। ভোর 4:20। জন্মস্থান নদিয়া, তাই তো? কাটোয়া। কাটোয়া, আচ্ছা। কাটোয়ার থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যার। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম।
এই যে লগন চাঁদা আপনি, কিন্তু এখানে লগন চাঁদা কানেকশন আপনার ক্ষেত্রে কর্মযোগ ভালো রয়েছে, কিন্তু কর্ম পেয়েছেন কর্ম পেতেই বাধা। কোনো Hello? কাজের সঙ্গে যুক্ত? না স্যার, আমি চেষ্টা করছি। চেষ্টা করছি, এই যে Madam, বাধা। 97 এ জন্ম, আপনি চেষ্টা করেছেন অনেকবার কিন্তু হচ্ছে না। সামনে একটা পরীক্ষা আছে, আবার চেষ্টা করছি। আবার চেষ্টা করছে, সামনে পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না। কারণ এখানে কেন আমি বললাম আপনার ক্ষেত্রে, দেখুন এই যে আমরা যেটা বলছি যে এই যে যোগ, পিতৃযোগ, পিতৃদোষ রয়েছে আপনার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে শনি কেতু সাধু সর্প দোষ হয়ে আছে। আপনার অ্যাস্ট্রোলজি ভালো লাগে, ঠিক আছে, আমি বুঝলাম যে আপনার এই সব সাবজেক্টগুলো ভালো লাগে, কিন্তু ঘটনা হচ্ছে আপনার ক্ষেত্রে এই যে সমস্যা, চাকরি রয়েছে, আপনার ভালো জায়গায় চাকরি করার যোগ রয়েছে, আপনি চাকরি করতে পারবেন, কিন্তু আপনার জন্মছকের এই শনি কেতুর সাধু সর্প দোষ আপনাকে বারংবার সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। এবং এই শনি কেতুর সাধু সর্প দোষ আপনাকে অন্য কোনো সমস্যায় জড়িয়ে দেবে, আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। কেমন বেহিসাবি কোনো কাজ করার কারণে একদম লিখে রেখে দিন। এবং এই জায়গা কোনোভাবে মানে কোনো রকমের বেআইনি কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং আইনি সমস্যা জড়িয়ে যাবেন, এবং আপনাকে এটা করাবেই এই যতদিন না এই প্রতিবিধান নেবেন। সুতরাং আপনার যদি মাথায় থাকে এটা যে আমি কোনো রকমের খারাপ কাজ করতে যাব না, তাহলে জানবেন যে এখান থেকে আপনি বেঁচে গেলেন। এটা কিন্তু একটা যোগ রয়েছে। আর আপনি চেষ্টা করে যান, চেষ্টা করুন যে কর্মের জন্য আগামী বছরের কর্মের কিছু যোগ আসবে। কেমন আগামী নভেম্বরের পর থেকে কিছু শুভ কানেকশন পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর পরিশ্রমটা বাড়বে, আপনার পরিশ্রম করতেই হবে, প্রত্যেক মানুষের পরিশ্রম, সে যত যে পরিশ্রম করবে বা চেষ্টা করবে তার উন্নতি সবসময় হয়। সেক্ষেত্রে আপনিও চেষ্টা করবেন, এবং আপনার ক্ষেত্রেও বলবো যে আগামী দিনে পরিশ্রম বাড়বে এবং কর্মের যোগ আসবে। আমি বারবার বললাম কিন্তু কর্মের যোগ আসবে, কর্ম পেয়ে যাবেন সেটা বলছি না, কর্মের যোগ আসবে, কিন্তু এই দোষগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন, ভালো থাকবেন। ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করছি, ঋণ লোন নেওয়াটা এখন আমাদের অনেকে শখে পরিণত হয়েছে, যে কোনো কিছু কিনছি একটা করে লোন নিয়ে নিচ্ছে, তো সব ক্ষেত্রে কি এটা ঠিক? সেটা নিয়ে আজকে কথা বলছিলাম। এই যে বললাম যে ওই যে ভাব, দ্বিতীয় ভাব অর্থাৎ রাহুর অবস্থান আপনাকে দেখতে হবে, দ্বিতীয় ভাবের কি কানেকশন রয়েছে। যদি সেটা ভুল থাকে আপনার ক্ষেত্রে, তাহলে আপনি লোন নিলে আপনার সমস্যায় পড়বেন। আর বাস্তু কি, বাস্তুর এফেক্ট রয়েছে, বাস্তুটাও বলছি, কারণ বাস্তু হচ্ছে আপনার ক্ষেত্রে নর্থ এবং সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নার যদি ড্যামেজ থাকে, তাহলে আপনি লোন নিয়েছেন তো গেছেন, আপনি উঠতে পারবেন না। শেষ পর্যন্ত যার জন্য লোন নিলেন সেটা তো বিক্রি করতেই হবে, অন্য আরও জিনিস চলে যাবে। আর দেখা গেলো আপনি লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনলেন, কিন্তু সেই ফ্ল্যাটের দেখা গেলো দক্ষিণ আর পশ্চিম কর্নারে আপনার সেপটিক ট্যাঙ্ক বা এই ধরনের কোনো কিছু টয়লেট বা এই ধরনের কোনো ব্যবস্থা রয়েছে, তাতে আপনি গেছেন পুরোপুরি। যদি এই ধরনের জায়গা থাকে তাহলে একদম অ্যাভয়েড করবেন, না তো লোন আপনি পরিশোধ করতে কোনোভাবে পারবেন না, বরঞ্চ ওই লোনের চিন্তা করে আপনার হার্টের প্রবলেম চলে আসবে। মানে এগুলো বাস্তব, এবং দেখবেন যাদের আছে একদম তাদের একদম মিলে যাবে। আমি সেই জন্য বলছি, আমি প্রচুর জন্মছক দেখেছি, বাস্তু দেখেছি, ভিজিট করেছি বাস্তু, এবং সেই জন্যই আপনাদেরকে একদম জোর গলায় বলতে পারছি। সুতরাং এই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাস্তুর বেশ কিছু পয়েন্ট রয়েছে, যেমন বাস্তুর আর একটা পয়েন্ট রয়েছে, যদি নর্থ ইস্ট কর্নার যেটা বলা হয় ঈশান কোণ, সেই কোণটাও যদি ড্যামেজ থাকে তাহলে আপনি উঠতে পারবেন না, আপনার ডেভেলপমেন্ট একদম জায়গায় দাঁড়িয়ে যাবে, আপনার আর আপ হবে না আপনার লাইফের ডেভেলপমেন্ট। তাহলে সেই জায়গা অর্থাৎ এই বলা হচ্ছে নর্থ ইস্ট কর্নার আর সাউথ ওয়েস্ট কর্নার, এই দুটো কর্নার বাস্তুকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে হয়, বিশেষ করে অর্থের জন্য। যেহেতু আমরা আজকে ঋণের বিষয় নিয়ে বললাম বলে ওই দুটো পয়েন্ট বলে দিলাম। তাহলে এই জায়গাগুলো যদি সমস্যা থাকে, দেখবেন আপনার ক্ষেত্রে অর্থ নিচ্ছেন, লোনেই চলছেন, একের পর এক লোন আপনি নিচ্ছেন, লোন পরিশোধ করছেন, এইভাবে চলছেন। আর যদি কারো কারণে ড্যামেজটা বেশি পরিমাণে হয়ে যায় সাউথ ওয়েস্ট কর্নার, তাহলে লোন নেবেন, আপনি লোন পরিশোধ করতে পারবেন না, বদনাম এবং আইনি সমস্যা, এবং তারপরে আপনার দেখবেন যে ওই লোন পরিশোধ করতে গিয়ে আপনি বেপথে পরিচালিত হয়ে গেছেন, এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায়।
মানে আপনার জন্মছক, আপনার হস্তরেখা, আপনার বাস্তুর সবকিছুরই কিন্তু গুরুত্ব রয়েছে। আর এই সব গুরুত্বগুলোকে বুঝতে হলে কিন্তু আমার মতে একবার চেম্বারে যোগাযোগ করুন। সামনে অনেকগুলো শুভ দিন, শুভক্ষণ, শুভ তিথি রয়েছে, সেগুলোকে কাজে লাগান, কারণ শুভ দিন সবসময় আমাদের জীবনে শুভত্ব কিন্তু বৃদ্ধি করে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি, শঙ্কর ব্যানার্জি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে ডেট অফ বার্থ বলবেন। 12/8/1983। 12/8/1983। টাইম? হ্যাঁ, 12/8/1983। সময় সকাল 9:42 কলকাতা। সকাল 9:42 কলকাতা। নাম কি বললেন যেন আপনার? শঙ্কর ব্যানার্জি। শঙ্কর বাবু। দেখুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখুন, আপনার ক্ষেত্রে কয়েকটা জিনিস রয়েছে, বলবো যে কয়েকটা জিনিস, যেমন আপনার ক্ষেত্রে প্রথম অবস্থায় বলি যে আপনার ক্ষেত্রেও কিন্তু কালসর্প যোগ আছে। এই কালসর্প যোগ আপনার জীবনে, এই যে 83-তে জন্ম, জীবনে একসময় খুব ভালো মানে ভালো পজিশন দিয়েছে আপনাকে, কেমন ভালো কিছু দিয়েছে, কি ঠিক বলছি? হ্যাঁ, একদম একদম। কিন্তু এখন এই জায়গা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছেন। এবং আগামী দিন যেটা আসছে, এই লোন নিয়ে বলছি আমরা, আগামী দিন অর্থ কষ্ট, অর্থহানির যোগ চলছে। ওরে বাবা, আমরা লোন নিয়ে আলোচনা করছি, কেমন এই জায়গা কিন্তু আপনার বর্তমানে সেই জায়গা দিয়েই চলছেন, অর্থ কষ্টে চলছেন আপনি, এবং কি করবেন ঠিক করে বুঝে উঠতে পারছেন না, এইটা কিন্তু ভীষণ। আর তার সঙ্গে সঙ্গে বিগত 3 বছর সময়টা খুব খারাপ গেছে আপনার। তাই তো একটু রেসপন্স করুন। খুব খারাপ গেছে, খুব খারাপ, খুব খারাপ গেছে, এবং বর্তমানে অর্থ কষ্টে আপনি রয়েছেন। বেশ বেশ বেশ। এগুলো দেখুন, এইগুলোর প্রতিকার, এই যে কালসর্প যোগ রয়েছে আপনার, কালসর্প যোগ, আমি বারবার বলি কালসর্প যোগ ভালো আছে খারাপও আছে। ওনার এক সময় ভালো ছিল, উনি রাজা ছিলেন, কিন্তু আজকে এই জায়গায় চলে এসেছেন। কি ঠিক বললাম? একদম স্যার। যাই হোক, আমার বিয়ে শাদী হচ্ছে, বিবাহের ক্ষেত্রে আমি বললাম শুভ কাজেও বাধা, কিন্তু আপনার আর্থিক জায়গা যে জায়গাটা ছিল খুব ভালো ছিল এক সময়, কিন্তু বর্তমানে খুব খারাপ জায়গা চলে আসছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, প্রতিবিধান করলে জায়গাগুলো অবশ্যই ভালো হবে। কেমন? ভালো থাকবেন, সঙ্গে থাকুন। তবে ওই যে একটা কথা আছে না, যে সংসারে অর্থ না থাকলে নাকি ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়, তাই অবশ্যই বিয়ের আগে ক্যারিয়ারটাকে ভালো করে গড়া উচিত। দেখুন, এইগুলো তো অবশ্যই, কিন্তু এই যে ঋণের সঙ্গে জড়িয়ে যারা রয়েছেন তাদেরকে বলবো কয়েকটা টোটকা দেব ছোট। হ্যাঁ, আপনারা যদি পারেন সকালবেলা স্নান করার পর, সকাল 6টা থেকে 9টার মধ্যেই করতে হয় এটা, স্নান করার পর আপনি কাটিং মিশ্রি নিয়ে এসে রাখবেন। কাটিং মিশ্রি পাওয়া যায়, আপনি দোকানে গেলেই পাবেন, এবং দশকর্মা দোকানে পেয়ে যাবেন সাধারণত। কাটিং মিশ্রি একটা কৌটোর মধ্যে রাখবেন, প্রত্যেক দিন 4-5টা করে দানা আপনি একটা নির্দিষ্ট জায়গায় কোনো পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখবেন সেখানে কালো পিঁপড়ে আসবে এবং খাওয়ার জন্য। যখন দেখবেন যে কালো পিঁপড়ে খাচ্ছে তখন অর্থ আপনার আসবে, আর যখন লাল পিঁপড়ে খেয়ে যাচ্ছে তখন আপনার অর্থ চলে যাবে। এটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন, এবং কালো পিঁপড়ে দিনের আস্তে আস্তে ট্রাই করবেন, দিতেই থাকবেন, দেখবেন কালো পিঁপড়ে এসে এক সময় খাবে, এবং আপনার অর্থর জায়গা ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন কাকের উদ্দেশ্যে খাবার দেবেন। পাখিদের উদ্দেশ্যে যদি আপনি খাওয়ান তাহলে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু বেরোবেন। আর একটা জিনিস বলি, কুকুরকে খাওয়াবেন। কুকুরকে যদি খাওয়াতে পারেন তাহলে এই 3টে উপায় আপনাদেরকে বললাম। এখন এই যে যোগগুলো চলছে, এই দিনগুলো চলছে, প্রত্যেকটা দিন খাওয়ান, অনেক ক্ষেত্রে ভালো হবে। আর যাদের ক্ষেত্রে বাস্তুর সমস্যা রয়েছে তাদের জন্য বলবো, তিলের তেলের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দিন। এই যে সময়টা চলছে এখন যে আমি বারবার বললাম না, পিতৃপক্ষ চলছে, তিলের তেলের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন একদম, কিন্তু মহালয়ার দিন পর্যন্ত জ্বলবে। তারপরের দিন থেকে কিন্তু আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, এবং সেটা ঠাকুর ঘরে জ্বালাতে হবে, মানে সেটা দিনের বেলাও জ্বালিয়ে রাখতে হবে আমাকে। ওকে, এই ছোট ছোট টিপস কিন্তু বদলে দিতে পারে আমাদের জীবন, তবে নিষ্ঠার সাথে, ভালোবেসে, বিশ্বাসের সাথে কিন্তু করতে হবে। পরবর্তী অনুষ্ঠানের দিকেও নজর রাখবেন, তবে শুধুমাত্র অনুষ্ঠানের দিকে নজর রেখে মনে হয় না খুব লাভ হবে, কারণ যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আপনার জন্মছক, আপনার হস্তরেখা, আপনার বাস্তুকে জানার প্রয়োজনীয়তা রয়েছে, তবেই কিন্তু আপনি জীবনে 100%টা পেতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।